হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকের ব্লগটা হচ্ছে, বুঝতেই পারছো তোমরা যে এত ফুল টুল কী বিষয়ে। আজকের ব্লগটা হচ্ছে আজকে আমার শ্বশুরের মৃত্যু দিবস, মানে মৃত্যুর দিন এটা। তো আজকে আমাদের ঘরে একটু কীর্তন করব, মানে অনেক দিন ধরেই ইচ্ছে যে শ্বশুরের মৃত্যু দিনটাতে একটুখানি কীর্তন করা। তো শাশুড়ির অনেক দিন ধরে ইচ্ছে, তো আজকে সেটা আমরা করছি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে বাড়িতে একটা কীর্তন হচ্ছে, ছোটোখাটো প্রোগ্রাম, যাই হোক। তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি, তো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। তো এটা সন্ধ্যের দিকে হচ্ছে, সকালের দিকে আমার মা, বাবা, ভাই ওরা এসেছে। এমনি সেইভাবে কেউ আসেনি, আর দিদিদেরকেও বলা হয়েছিল, দিদিদের আসতে পারেনি, বাবিদা ছুটি পায়নি। আর তোমাদের দাদা ভাইয়ের মামা এসেছে, মানে আমার ছোট মামার শ্বশুর আর কি। আর আমরা তো আছি, আর কাকিমারা এমনি টুকটাক, আর পাড়া প্রতিবেশী লোকরা যেটুকুনি যা শুনতে আসে আর কি, সেরকম বলতে ঘরে কোনো লোক আসেনি, আমার মা বাবারাই এসেছে। তো যাই হোক, সন্ধ্যে 6টা থেকে কীর্তনটা স্টার্ট হয়েছিল, প্রায় 9:30 অবধি করেছিল। অনেকক্ষণ ধরেই ওনারা কীর্তন করেছিলেন, আর কীর্তনের কাকুগুলো খুবই ভালো ছিল। আর আমার বেটা দেখো প্রথম এগুলো শুনছে, আর এতটাই আওয়াজ হচ্ছিল, ও কিন্তু কোনো মানে ভয় বা কিচ্ছু পায়নি। ও চুপচাপ আনন্দ করছিল, এই যে আমার বাবাকে কোলে নিয়ে নাচাচ্ছে। তো আমার বেটার প্রথম এইসব জিনিস দেখা আর কি। যাই হোক, ঘরে এই জিনিসগুলো করলে একটু ভালোও লাগে, জানো না তো, খুব ভালো লাগে। তো এনাদেরকে খাবারের ব্যবস্থা আছে রাতে, আর এনারা খুব ভালো, তোমাদেরকে প্রথমেই বললাম। তো মা সকালে এসেছে, এমনি টুকটাক রান্নাবান্না তো হয়েইছে, আর তারপরে এনাদের খাবারের একটা ব্যবস্থা আছে বললামই। তো এনাদেরকে ভাত খাওয়াবো না, এনাদেরকে আমি লুচি খাওয়াবো। আর প্রচুর গরমও পড়েছে, আর এনাদেরকে একটু লুচি খাওয়ানোটাই ভালো, কারণ ভাতটা অতটা কীর্তন যারা করে তাদেরকে খাওয়ায় না কেউ। তো আমি লুচি আর তোমার বাঁধাকপির তরকারি, কুমড়োর তরকারি, মিষ্টি, আম এসবই দেওয়া হয়েছিল। তো বাড়িতে কীর্তন হচ্ছে, আমার শ্বশুরের মৃত্যু দিবস। তো যাই হোক, ওই জন্য আমাকে সবাই বললো তুই একটা শাড়ি পর। নাইটি পরেই তো সারাদিন পেরিয়ে যায়, বাড়িতে যাই সবারই তাই অবস্থা। তো দেখো, আমি মোটামুটি একটা শাড়ি পরেছিলাম। যাই হোক, ঘরে একটু কাজ বলে কথা, লোকজনও টুকটাক এসেছে। তো এই সবইভাবেই আর কি চলছে। তো চলো কীর্তনটা একটু তোমাদেরকে শোনাই, পুরো কীর্তনটা শোনানো যাবে না, আমি ভয়েসগুলো পরে দিচ্ছি ওই জন্য। তারপরে ওনাদেরকে একটুখানি লাস্টে না মাঝখানে একবার চা দেওয়া হয়েছিল, তারপরে একটু গরমটা প্রচুর, তো তার জন্য একটুখানি কুয়াশে শরবত করে দিলাম। এমনি আদার্স আরও লোক এসেছিলো, বাইরের দিকে বসেছিলো। আমার এই বারান্দাটা খুব ছোট, মানে আমার এই ডাইনিং প্লেসটা প্রচুরই ছোট, আর আমার এই ডাইনিং প্লেসে দেখেছো তো আমি সব কাজই করি, কার্তিক পুজো বলো, যাবতীয় সব কাজটাই। আর ওই বাইরের দিকে সব লোকদেরকে চেয়ার দিয়ে দিই, বাইরে লাইট আছে, লাইট জ্বালিয়ে দিই, ওনারা চেয়ারে বসে বসে দেখে। তো এইভাবেই আর কি হয়, কিছু করার নেই। আমার মানে জায়গাটা প্রচুর শর্ট আর কি, বাইরে উঠোনটা খুব বড়, বাইরে উঠোনটাতে করলেও হয়। তো যাই হোক, ওনাদেরকে চা শরবত দুটোই দেওয়া হয়েছে। তো তারপরে লাস্টে খাবার দাবার দেওয়া হবে। তো তার মধ্যে আমার বেটাকে খাওয়ানোও হচ্ছে, ও টাইম হয়ে গেছে রাতের খাবার খাওয়ানো। তো কিছুতেই খেতে চাইছে না, ওই জন্য বাইরে নিয়ে এসে এগুলো দেখাচ্ছে আর খাওয়ানো হচ্ছে আর কি। ওকে ভুলিয়ে যা হয় আর কি, বাচ্চাদেরকে ভুলিয়ে খাওয়ানো হচ্ছে। তো কীর্তন ভালোই জমে গেছে, প্রায় 8টা বাজতে যাচ্ছে। ওনারা প্রায় 9:30 কাছাকাছি আর কি কীর্তনটা করেছিল। ছটার সময় এসেছিলেন, 6:30 থেকে স্টার্ট করেছিলেন। চলো, আর তার মধ্যে আজকে এত গরম পড়েছে যে কী তার মধ্যে একটুখানি
একটা সময় বার করে তোমাদের দাদার আজকে নাইটে ডিউটি আছে, তোমাদের দাদা চলে যাবে, তো বাবাকে উৎসর্গ করে আজকে আমরা একটা ফানুস উড়াবো। সেই ফানুসটাই আর কি ভাই আর তোমাদের দাদা জ্বালাচ্ছে। জানি না উড়বে কি না, অনেক ভয় লাগছে আমার যে ফানুসটা আদৌ উড়বে। তো অনেক ফানুস দেখেছো তো আটকে যায়, অনেক সময় ওড়ে না। তো বলতে নেই এই ফানুসটাই সত্যি অনেক দূর গেছে বা উড়েছে, গেছে আর কি প্রচুর দূর। তো ফানুসটা জ্বালানোর জন্য প্রচুর মানুষ বেরিয়ে গেছে আর কি, কীর্তন দেখবে কি সবাই ফানুস ওড়ানো দেখছে। কীর্তনটা ঘরে হচ্ছে, আবার আমরা একটুখানি তুলসী তলাতে করব বাইরে। তো ফানুসটা হাওয়াটা না পেলে তো জানোই তো ফানুস কীভাবে ওড়ে আর কি, মানে ওই গ্যাসটা যতক্ষণে না পুরোটা ফুলছে ততক্ষণে আর কি ফানুসটা হচ্ছে না, তাই সবাই মিলে ধরলাম। আর বাবা তুমি যেখানেই থেকো ভালো থেকো, তোমার নামেই এটা আমরা ছাড়ছি আর কি। তো ফানুসটা অনেকটা দূর গেছিলো। আর আজকে এত গরম, মানে কি বলবো, একটা টেবিল ফ্যানেরও ব্যবস্থা করা হয়েছিল। আমি ভেবেছিলাম অর্ধেকটা কীর্তন বাড়িতে করাবো আর অর্ধেকটা কীর্তন এই উঠোনটার মধ্যে করাবো, কিন্তু উঠোনে তো ফ্যানের ব্যবস্থা নেই, প্রচুর গরম, তাই একটুখানি কিছুক্ষণ লাস্টের দিকে তুলসীতলায় করাবো। তো ফানুসটা ওড়ানো হলেই আমরা তুলসীতলায় কীর্তনটা একটুখানি কীর্তনের কাকুদেরকে বার করব, কীর্তনটা এখানে হবে, তারপরে মোটামুটি কীর্তন শেষ 9টা 10-15 বাজে। তো এখনও ফানুসটা ওড়েনি। তো তোমাদের দাদা আস্তে আস্তে এটাকে ওড়ানোর চেষ্টা করছে। সবাই বলছিল 3তলা ছাদে গেলে ভালো উঠতো, কিন্তু কে আর ছাদে যাবে। তো বলতে নেই ফানুসটা উড়েছে খুব ভালো, অনেক দূর গেছে। তো এরপরে আমরা কাকুগুলোকে বললাম যে কাকু একটু উঠোনে মানে আমাদের তুলসীতলাটাতে একটুখানি কীর্তনটা গাইবে। তো তুলসীতলাতে কীর্তনটা গাইলো। আর তোমার কীর্তন করলে তুলসীতলাতে তোমরা যারা জানো, সবাই জানো এটা, যারা জানো বলতে নয় সবাই জানো, বাতাসা হরিলুট করতে হয়। তো আমার শাশুড়ি মা করেছিল বাতাসা, সেই বাতাসা সবাইকে প্রসাদ হিসেবে খেতেও হয়। তো কীর্তনটা বলতে নেই খুব ভালোভাবে, মানে মনের মতো যেটা বলো আর কি সেরকমই হয়েছিল। খুব ভালো আজকে সময়টা সবারই খুব ভালো কাটলো। বাবার নামে যেই জিনিসটা করা হয়েছে খুব ভালোভাবে আমার কাজটা আজকে পেরিয়েছে। তো আমার বাবাকেও দেখো খঞ্জনি বাজাচ্ছে ওনাদের সাথে। আর মা শাশুড়ি মা এই যে বাতাসা হরিলুট করলো তুলসীতলায়। আর এমনি বলতে নেই আমাদের রান্নাবান্না সবটাই হয়ে গেছিলো, খালি লুচিটা গরম গরম ভেজে দেওয়া হবে। আর কুমড়োর তরকারিটা মা করেছিল, বাঁধাকপিটা আমি করেছিলাম। এইভাবে আর কি টুকটাকভাবে কাজগুলো এগিয়েছি অনেক, মানে আর আমার মা ব্যাটাকে নিয়েই আছে। মা এসছে বলে অনেকটা মানে হেল্প হয়েছে, কারণ ছোট বাচ্চাকে নিয়ে এত কাজ করে ওঠাটা হয়ে ওঠে না সত্যি বলতে। মারা আসবো না বলছিল, তো মাদেরকে বললাম মা আসো, নাহলে খুব অসুবিধায় পড়ে যাব। তো কীর্তন মোটামুটি শেষের দিকেই। তো আমাদের দেখো কীর্তন শেষ হয়ে গেছে। এরপরে যারা এসেছে আর কি কীর্তন শুনতে, তাদের জন্য ওই ছোটো প্লেটে 4টে করে লুচি আর তরকারি বোঁদে মিষ্টি দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি, আর আমার শাশুড়ি মা ওনাদেরকে দিচ্ছে। তো এনাদেরকেও এবার খেতে বসাবো। তো অনেকটাই দেরি হয়ে গেছে, মানে প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। আর তোমাদের দাদা ভাইও খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, আজকে ওর নাইটে ডিউটি আছে। তো আজকের খাবারটা তোমাদেরকে তো বললামই, বাঁধাকপির তরকারি, কুমড়ো, বোঁদে মিষ্টি, লুচি, কেমন খাবারের মেনুটা বলবে। আর ওনাদেরকে আম কেটে দিয়েছিলাম, তো আমি বসে বসে ওনাদেরকে খাবার দিলাম আর বসে বসে গল্প করছি আর খাওয়াচ্ছি। আজকে প্রচুর গরম, ওইসবই গল্প হচ্ছে। তো আজকে ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে বলবে। আর অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা, যাই হোক কীর্তনগুলো অনেকটাই দিয়ে ফেলেছি আর কি ভিডিওতে। তো ব্লগটার বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখবো। তো আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ব্লগটা এই পর্যন্তই।